হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আরও একটা রেসিপি লইয়া আইলাম, ডাল ঘোস্ট। আমি চানা ডাল দিয়ে মাটন দিয়ে বানাইমু। তার লাগে ফার্স্টে দিলাম রান্নার তেল, তারপরে দিলাম গরম মশলা, পেঁয়াজ হালকা ভাজা হওয়ার পরে দিলাম মাটন, আদা রসুনের পেস্ট আর লবণ আর লগে বেসিক মশলা যেটা যেটা দেওয়া লাগে সবটা দিয়ে ভালো করিয়া কষাই লইলাম। কষিয়ে তারপরে 3-4টে সিটি দেওয়াই লইলাম। আর এটাই আমি একবারে সিম্পল ওয়েতে রান্না করবো। তো মাটনটাইন অর্ধেক সিদ্ধ হয়ে গেছে গিয়া, তারপরে এখানে আমি অরল ডাইল আর চানার ডাইল আধা ঘন্টা মতো ভিজাইয়া রাখছি, রেখে ভালো করে ধুই লইছি। আর এটাই যদি প্রেশার কুকারও দিতাম তাহলে এক সিটি দিলে হয়ে গেল। আমি আস্তে আস্তে রান্না করতাম, মাংস আর ডাইলে পারফেক্ট সিদ্ধ হইতো, মানে ডাইল মানে গলের হইতো ওরকম। তো এর লাগে আমি আর প্রেশার কুকারও না দিয়া কড়াইত ট্রান্সফার করিয়া তো কড়াইত সিদ্ধ করিলেই আর এটাই সিদ্ধ হয়ে গেছে। নামাইবার আগে গরম মশলার গুঁড়া দিয়া চুলার থেকে নামাই লইলাম। আর রেডি হয়ে গেল গিয়া ডাল ঘোস্ট। খুব সিম্পলভাবে রান্না করছি। আর এখন আমি একটা সার্ভিং বোলও লই লইমো, কারণ লাঞ্চর টাইম হয়ে যার, তো লাঞ্চও করা হয়ে যাব, টেবিল রেডি হয়ে যার লাঞ্চের লাগিয়া। তারপরে খাওয়া দাওয়া শেষ করিয়া বা বিয়ার গাছ থেকে লিচু ফাড়া হইতো, কারণ কটায় বাদুড়াইতে শেষ করিলে এটা ভালো করিয়া ফাঁকছেও না, কিন্তু ফাড়িলেই বা আর কি। আর তো এখন লাঞ্চ করিলাইমু, লাঞ্চ করার পরে লিচু ফাড়াত লাগি যাইমু। তো লিচু ফাড়া হয়ে গেল গিয়া। ফাড়া দেখতে যতটা সহজ, কিন্তু ফাড়িতে খুব বেশি কষ্ট, হেরান লাগে। আতর দ্বারা যতটা আসলো তো ওটাই তো ভিডিও ক্লিপ লই লইলাম। আর তারপরে তো আর এটা আর হইয়া লাভ নেই, অত হেরান লাগছে আর কি, সময়ও লাগছে খুব বেশি। তারপরে বিকাল দিকে কেন বাড়াই গেলাম একটু ঘুরাত বলতে লং ড্রাইভও আর কি। ওই জায়গাটার বিকাল করবি খুব বেশি সুন্দর আয়, তো দেখাত বার হয়েছি। আর এখানে যাইতে পকোড়ার গন্ধ পাইয়া তো লইয়া গাড়িত বইয়া খাওয়া হয়ে গেল। আর আমরা যেতে যেতে একটু লেট হয়ে গেছে, না হইলে রৌদ্র থাকতে থাকতে যে ভিউ যেটা খুব বেশি সুন্দর লাগে। আর আমরা যেতে যেতে একটু সন্ধ্যা হয়ে যার তো তারপরেও মানে সুন্দর হয়েছে। তো আজকের ভিডিও তখনও দেখা হইব নেক্সট ভিডিওত।